আমি নজরুলের একটি দেশাত্মবোধক গান, সাম্প্রদায়িক বিরোধী গান একটি। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। ছুলে তোরে জাতে যাবে যা, ছুলে তোরে জাতে যাবে যা, ছেলের হাতের নয় তো মুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। ভাতের হাড়ি ভাবি সেটে জাতির জান, ডলার ভাতের হাড়ি ভাবি সেটে জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখে ভারত জোড়া বসে আছে বাসি মরা, এখন দেখে ভারত জোড়া বসে আছে বাসি মরা। মানুষ নেই আছে শুধু, মানুষ নেই আছে শুধু, যাচ্ছে আলের হোকা হুয়া। জাতের নামে, জাতের নামে, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ণ সম সহনশীল, জানিস নাকি বর্ণ সে যে বর্ণ সম সহনশীল। তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া চুইর ছোট্ট দিল। যে যার ধর্ম ঠুন কইয়াত, যে যার ধর্ম ঠুন কইয়াত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সেটা জহার নামে, যাক না সেটা জহার নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে, জাতের নামে, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। বলতে পারি বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, বলতে পারি বিশ্বপিতা ভগবানের কোন সে জাত। কোন ছেলের তার লাগলে শোভা অসুচি হয় জগন্নাথ। বলতে পারি বিশ্বপিতা, বলতে পারি, বলতে পারি বিশ্বপিতা ভগবানের কোন সে জাত। কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হয় জগন্নাথ। ভগবানের জাত যদি নয়, ভগবানের জাত যদি নয়, ভগবানের জাত যদি নয়, তোদের কেন জাতের বাহার? তোরা ছেলের মুখে থুতু দিয়ে, ছেলের মুখে থুতু দিয়ে, মার মুখে দিতে ধূপের ধোঁয়া। জাতের নামে, জাতের নামে, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। ছুলে তোরে জাতে যাবে জাত, ছুলে তোরে জাতে যাবে জাত, ছেলে হাতের নয় তো মুয়া। জাতের নামে, জাতের নামে, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতে খেলছো জুয়া। বিখ্যাত গান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত কবি, শিল্পী, সুরকার, গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। আজকে সুরের আকাশ অনুষ্ঠানে আমরা রবীন্দ্র নজরুলের শুধুই গান শুনছি। আজকের অনুষ্ঠানের থিম সবার হৃদয়ের রবীন্দ্রনাথ এবং চেতনায় নজরুল। বিরতির পর মানেই আপনারা জানেন আপনাদের সকলের চাহিদা মতো আমাদের অনুষ্ঠানের পরিচালক প্রত্যেক দিনই আপনাদেরকে একটি করে কবিতা উপহার দিয়ে থাকেন। আজও তার অন্যথা নেই। শোনাবো আজকের কবিতা। আজকের কবিতা তুমি আবার এসো কবি, রচনা কবি শিল্পী সুব্রত ঘোষাল। তুমি আবার এসো কবি, সুন্দর এই ধরাধামে, অন্য কোনো নূতন নামে জ্বালিয়ে তোমার জ্ঞানের প্রদীপখানি। তুমি আবার এসো কবি, তুমি কাব্যে, কথায়, গানে গানে
নিত্য নূতন মনে মনে, বাজিয়ে বিনা চেতনা এনে, রাঙিয়ে দিও কলমের তুলি টানি। তুমি আবার এসো কবি, জীর্ণ জরা ধূসর মনে, নতুন আলোর স্বপ্ন এনে, ছন্দে সুরে সুরবিতানে, খুশিতে ভরিয়ে দিও ভুবনখানি। তুমি আবার এসো কবি, তুমি আবার এসো কবি, সুন্দর এই ধরাধামে, এই বাংলা রচনা গ্রামে, ফুটিয়ে হাসি দুঃখী মায়ের মুখখানি। তুমি আবার এসো কবি, এই সুন্দর ধরাধামে, তুমি আবার এসো কবি, তুমি আবার এসো কবি। আজকের পর্বে আমরা দুই কবিকে ঘিরেই আজকে গান শুনছি, বাংলাদেশের কবি এবং পশ্চিমবঙ্গের কবি। দুই বাংলারই কবিকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আপনারা দেখছেন। আজকে আমাদের অনুষ্ঠানের যেটি পরিচালক কবি শিল্পী সুব্রত ঘোষাল মহাশয় প্রত্যেক কবিকেই আহ্বান জানাচ্ছেন তার এই কবিতার মধ্য দিয়ে এই সুন্দর ধরাধামে এসে তার কাব্যে, কথায়, গানে গানে আমাদের সকলের মনোমুগ্ধ করতে, দুঃখী মায়েদের মুখে হাসি ফোটাতে এবং সকল কবিকেই আহ্বান জানিয়েছেন, এই বার্তাই দিতে চাইছেন তার এই কবিতার মাধ্যমে। আবারও কথায় ফিরবো, কিন্তু সরাসরি চলে যাব গানে দেবলদার কাছে। আমি গাওয়ার আগে বলে রাখি, নজরুল গীতি আমি খুব বেশি জানি না বা স্বচ্ছন্দ নই, কিন্তু ওই যে বললাম সুব্রত দা এমন একজন মানুষ যার অনুরোধ ফেলা যায় না, তাই চেষ্টা করার, তাই এই গানটা গাওয়ার চেষ্টা করছি। কেমন হবে আমি জানি না। আমি যার নূপুরেরও ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, আমি যার বিলাস যমুনা,
একজন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। তিনি বাংলা সাহিত্য সমাজে ও সংস্কৃতির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব। কথায় আবারও ফিরবো, চলে যাব গানে গানে মনীষাদের কাছে। বিধুর বিকল হয়ে চাপা পবনে আগুন করেছে আহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে চাপা পবনে আগুন করেছে আহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। অসাধারণ অসাধারণ। কথায় আবারও ফিরবো, কথা এখন বলতে পারছি না, কারণ এত সুন্দর সুন্দর একের পর এক গানে আমরা সমৃদ্ধ হচ্ছি। তাই আবারও চলে যাই মানবতার কাছে গানে গানে। আচ্ছা, আমি এবারও একটি নজরুল সঙ্গীত গাইব। আচ্ছা, এটা খুব বিখ্যাত গান, কিন্তু আমি কিভাবে গাইবো মানে যাচ্ছে আমি দেখা শোনাচ্ছি আপনাদেরকে। নূর জাহান, নূর জাহান, নূর জাহান, নূর জাহান, সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মোতির দেশে ইরানি গুলিস্তান। নূর জাহান, নূর জাহান, নূর জাহান, নূর জাহান।
নার্গিস লালা গোলাপ আঙুর লতা সিরি ফরহাদ সিরাজের রূপকথা এনেছিলে তুমি তনুর পিয়ালা ভরি নার্গিস দিলরুবা নবাবুর গান নূর জাহান নূর জাহান নূর জাহান নূর জাহান তব প্রেমে উন্মাদ ভুলিল সেদিন সে যে রাজা ধীরাজ চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোকলা যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে যাহা লেখা থাকে শুধু প্রেমিকেরই ইতিহাসে এতে চিরদিন নন্দন লোকচারী তবে সে কলঙ্ক প্রেমেরও সম্মান নূর জাহান নূর জাহান নূর জাহান নূর জাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘনা নদীর দেশে ইরানি গুলিস্তান নূর জাহান নূর জাহান নূর জাহান নূর জাহান অসাধারণ অসাধারণ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে একের পর এক এত সুন্দর সুন্দর গান শুনে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মধ্যে বয়সের ব্যবধান বিস্তার হলেও কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল মধুর। আমরা সকলেই জানি যে একজন সঞ্চয়িতার কবি আর একজন সঞ্চিতার কবি। 1919 সালে নজরুলের প্রথম কবিতা ছাপা হয় আর 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কবি সম্বোধন করে তার বসন্ত নাটক উৎসর্গ করেন। এই দুই কবির মধ্যে যে সম্পর্কের নৈকট্য তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা সকলে যদিও সেটা জানি, এত সুন্দর একটি গভীর ভালোবাসা ছিল দুজনের মধ্যে। কথায় আবারও হবে, দেবলদার কাছে সরাসরি চলে যাই তাহলে গানে। এখন একটা রবীন্দ্রসঙ্গীত বরঞ্চ করি। আর নজরুলের যে সত্যি মানে একজন মানুষ জীবনের প্রথম থেকে এত দুঃখ কষ্ট সহ্য করে যে এত কিছু করে গেছেন। ওনার আরেকটা নাম ছিল দুঃখু মিয়া বলে, সারাদিন দুঃখ পেয়েছিলেন বলে। তো সেটা জাস্ট মানে ভাবা যায় না, চিন্তা করা যায় না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 61, ওনার হচ্ছে 1899-তে। আর তাদের মধ্যে সত্যি কথা যেটা বললে তুমি, একটা অসাধারণ সম্পর্ক ছিল, গুরু শিষ্যের সম্পর্ক। একদমই তাই। নয় নয় এ মধুর খেলা, নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভল বাতি,
দুঃখে কান্নায় উঠেছে, বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা চোখেছে, দারুণ দিনে দিকে দিকে কান্নায় উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে, তোমার প্রেমে আঘাত আছে, তাই তো অবহেলা নয় 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 এ মধুর খেলা। তোমার আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় নয় এ মধুর খেলা, নয় নয় এ মধুর খেলা। বাহ, খুব সুন্দর। আমরা জানি অনেকেই নজরুলের সম্বন্ধে অনেক কিছুই জানি, কিন্তু এটাও আমরা অনেকেই জানি যে 30 বছরেরও বেশি সময় ধরে নজরুল বেশ কিছু আমাদের প্রাণের কবি, মনের কবি, বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন। ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো যদি আপনি এটা একটুখানি বিশদে কিছু বলেন। এটা সত্যি, এটা খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর কি। মানে যে জিনিসটা নিয়ে আমার একটা লেখা বেরিয়েছিল অনেক আগে, আচ্ছা। সেটা হচ্ছে নজরুল সম্বন্ধে বা দেখবেন বাজারে অনেক রকম মানে গুজব চালু আছে। কেউ বলেছিল ওনার নাকি নিউরোসিফিলিস হয়েছিল, যেটা একেবারে মিথ্যে কথা। কারণ 1942 সাল থেকে এটা প্রথম লক্ষ্য করা যায়, সেই সময় বাজারে সিফিলিসের ওষুধ পেনিসিলিন চলে এসছে, সুতরাং ওই যুক্তিটা খাটে না। আর যে মানুষটা সারা জীবন স্ত্রী পুত্র বা সন্তানদের প্রতি মানে এত ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এসছে, তার ক্ষেত্রে ওই রোগটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। মানে শুরু হয়েছিল 42 সালে হঠাৎ করে একটা রেডিও অনুষ্ঠানে আর কি, জুলাই মাসে। জাস্ট উনি গল্পটা মানে বলছেন আর কি, বলতে বলতে হঠাৎ করে দেখা গেল তার মানে তার বক্তব্য শেষ হয়ে গেল, সেখানটাতে হট করে থেমে গেল বক্তব্যটা। মানে কি হলো কেউ বুঝতে পারলো না। সেই সময় নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় ছিলেন সঞ্চালক, তিনি ব্যাপারটা কোনো মতে সামাল দিলেন। তারপর দেখা যাচ্ছিল যেটা নাকি তার প্রায় হয়, যে হঠাৎ করে একটা কথা বলতে বলতে কথাটা ভুলে যাচ্ছেন, খেয়াল থাকছে না কোথায় গিয়েছিলেন, এই সমস্তগুলো হচ্ছে আর কি। তা ওটা 1942 সাল ভাবুন, মানে ওই সময় এমআরআই, সিটি স্ক্যান কিছু আবিষ্কার হয়নি। আর তারপর দেখা যাচ্ছিল আস্তে আস্তে উনার যেটা হচ্ছিল আর কি, যে মানে কথাবার্তা বলতে বলতে বলছেন, শুনছেন, কিন্তু লিখতে পারছেন না, বুঝতে পারছেন না, এই জিনিসটা তার আসছিল আস্তে আস্তে। তা সেই সময় মানুষ তাকে মানে পাগল আখ্যা দিয়েছিল, দিয়ে ওনাকে লুম্বিনীতেও নিয়ে যাওয়া হয়েছিল, সব ভুল রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছিল। তা উনি তা সেই সময় মানে যা অবস্থা আর কি, মানুষজনের সাথে কথাবার্তা ঠিক মতো বলতে পারছেন না, এক্সপ্রেস করতে পারছেন না। 1952 সালে প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি তত্ত্বাবধানে একটা মানে কমিটি হয় আর কি, সেই কমিটি তাকে অস্ট্রিয়াতে পাঠায়। 10 বছরে তার যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। সে জানা গেল যে তার রোগটার নাম হচ্ছে পিগস ডিজিজ, ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া। আমি একটু উদাহরণ দিই, যেমন ধরুন যে আপনি কাউকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, সে তার উত্তরে বললো তার নামটা কি, বা এই গানটা কি গাইছেন উত্তরে বললো। তা এই রোগটা হচ্ছে যে অংশ থেকে আমাদের এক্সপ্রেশনের ব্যাপারটা চালু থাকে আর কি, মাথার অংশ থেকে, যে হয় লিখছি না উত্তর দিচ্ছি, তার সে অংশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। অর্থাৎ তিনি সমস্ত বুঝতে পারছেন কিন্তু ঠিকমতো এক্সপ্রেস করতে পারছেন না। আর একটুখানি ভাবুন তো, একটা মানে দুরন্ত দামাল লোক, যার সৃষ্টিকর্ম নিয়ে সারা জীবন কাটালেন, সে মানুষটা 46 সালে দাঙ্গা হচ্ছে, সে ঘরের মধ্যে বসে আছে, মানে জাস্ট কিছু বলতে পারছে না, কিন্তু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মানে কি সাংঘাতিক অবস্থা। আমি তো ভাবছিলাম চিন্তা করে আর কি, যে সে সব বুঝতে পারছে কিন্তু যখন বলতে চাইছে বা লিখতে চাইছে তখন সেই জিনিসটা এক্সপ্রেস করতে পারছে না। মানে এর থেকে দুঃখ আবার যত বড় অন্য কোনো ব্যাপারে কিছু আসে না আর কি। এবং আমার মনে হয় যে লাস্ট শতাব্দীর সবচেয়ে বড় সাহিত্যের ট্র্যাজেডি হচ্ছে এইটাই, যে নজরুলের শেষ 30 বছর একদম বাকশক্তি বিমুখ হয়ে বসে থাকা আর কি। এই সময় মেমোরি লসটা মানে পরে হয় আর কি, অন্য জিনিসগুলো আগে স্টার্ট করে। এই হলো সংক্ষেপে, কারণ এই সম্বন্ধে পরে বিশদে আমি না হয় পরে একদমই তাই। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি।
দেবলদার গানের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি করার আগে, গানে যাওয়ার আগে আমি সকল অতিথি শিল্পীদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। এতক্ষণ আপনারা দেখছিলেন আজকের অনুষ্ঠান সুরের আকাশে। হাই নিউজকে ধন্যবাদ জানাই, সকল টেকনিশিয়ান বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক সুব্রত ঘোষাল মহাশয়কে ধন্যবাদ জানাই। টিভির ওপ্রান্তে আপনারা যারা ছিলেন দর্শক বন্ধু, তাদেরকে ধন্যবাদ জানাই। এতক্ষণ সঞ্চালনায় আমি ছিলাম আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। আজকে আপনারা অনুষ্ঠানটি দেখলেন দুপুর 1টা থেকে 2টো। আগামীকাল পুনঃপ্রচার সকাল 7টা থেকে 8টা। রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শ্রাবণ রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শ্রাবণ রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশিথ স্বপ্ন সম। ভুলিও স্মৃতি মম, নিশিথ স্বপ্ন সম। আঁচলের গাথা মালা বেলিও পথ ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শ্রাবণ রাতে যদি পুবাইবা বনে, চড়িবে পুবাইবা দূর বনে। রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিজলি শুভকে গাহিবে নি পোশাকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে। বিজলি কুহুকে গাহিবে নি পোশাকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে। বিজলির দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আখি যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শ্রাবণ রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শ্রাবণ রাতে যদি রঙিন স্বপ্নে রাঙানো এ বিকালে, তোমার হাতটা নয় ধরলাম।